আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, আপনাদের অনুবাদ হইল হে বিশ্বাসীরা, তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে বিশ্বাসীরা, তাই তো? জি না। বিশ্বাসীরা আবার কাকে বলে? খ্রিস্টানদেরও তো বিশ্বাস আছে, ওরা কি বিশ্বাস করে না যে আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম? বিশ্বাস করে না? অবশ্যই করে। ইহুদিরা বিশ্বাস করে না যে উযাইর নবীর ছেলে? ইহুদিরা, খ্রিস্টানরা, অন্যান্য সব ধর্মের লোকের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে কিনা বলেন? হিন্দুর বিশ্বাস যেদিকে জান আছে সেদিকে একটা করে ভগবান আছে, যা কিছু নড়াচড়া করে সবই হলো ভগবান। কে বাঁশি, কে কঞ্চি, কে গরু আর কে ছাগল, কে মুরগি আর কে ডিম, সবই তো ভগবানই। এটা তাদের নীতি। তাহলে বিশ্বাস নাই এ কথা আপনি বললেন কিভাবে? যদি বলেন হে বিশ্বাসীরা, তাহলে খ্রিস্টানরাও তো বিশ্বাস করে, তাদের আলাদা বিশ্বাস আছে। কিন্তু আপনার অর্থ হবে কি জানেন? হে স্বীকৃতি প্রদানকারীরা ইমানের, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, তার ভিতরে বোঝা গেল শুধু মুসলিমকে বলা হচ্ছে। আর কাফেরদেরকে যদি ডাকতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। কথা বোঝা যাচ্ছে? ডাকতেন। কিন্তু আমানু বলে যখন ডাক দিয়েছেন তখন আপনাকে বলতে হবে হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমার মন মতো ভয় করো না, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মরে যাও না। মরে যাওয়া না যাওয়া কি আমাদের হাতে না আল্লাহর হাতে? হ্যাঁ, আল্লাহর হাতে, তাই না? কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে মরাটা আপনার হাতে না। পরেই আল্লাহ বলে দিচ্ছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম না হয়ে মরো না, আগে আত্মসমর্পণকারী মুসলিম হও। তাহলে মনে থাকবে ঈমান মানে কি? ঈমানদার মানে কি? আমানু মানে স্বীকৃতি প্রদানকারীরা, যারা এই স্বীকৃতি দিয়েছো ইসলাম বাদে কোনো ধর্ম নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আর মুসলিম মানে বলেন তো কি? দেখি পারেন কিনা? মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে বলেন তো আমার সাথে, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কোথায় আত্মসমর্পণ করবে? হুজুরের কাছে নাকি? হুজুরের কাছে, বুজুর্গের কাছে, পীরের কাছে? কার কাছে? আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করেছে। তার দলিল হলো সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। কাকে বলেছে বলেন তো? আবুল আম্বিয়া, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আপনি আত্মসমর্পণ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম মানে আত্মসমর্পণ, আর আমানু মানে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছে অন্তর থেকে। স্বীকৃতি না দিলে মুসলিম হওয়া যায় না, জানেন? আমি নাম বলবো না, আপনারা নাম জানলে বলেন না। একটা নায়ক, এই আমাদের দেশেরই, সে একটা ইন্টারভিউ বলতেছে, একটা ক্লিপ ভাইরাল হয়েছে, ছেলে মানুষ নায়ক, তিনি বলতেছে আমি রমজানের রোজা রাখি, আমি হিন্দু, তাই কি আমি কোরবানিও দেই, আমি রমজানের রোজা রাখি। আপনি আমাকে বলেন তো দেখি, রোজা রাখা কোনো পাপ কাজ? কোরবানি দেওয়া কি কোনো অন্যায় কাজ? এগুলো আল্লাহকে খুশি করার মাধ্যম কিনা বলেন তো দেখি? কিন্তু ও নিজে বলে দিচ্ছে যে আমি হিন্দু, এ কথা ঠিক, তবে আমি রোজা রাখি। এখন সে একটা নাকি আর পাবে না। যদি বলতো যে আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমি মুসলিম হওয়ার পরে একটা টাকা সাদাকা করেছি, একটা দিন সিয়াম পালন করেছি, তাহলে বোঝা যেত ঈমানের কারণে লোকটা নেকি পেত। কি বলে? কিন্তু বলতেছে আমি হিন্দু, কথা ঠিক, তবে আমিও রোজা রাখি। তার নাম আর রোজা থাকলো না, তার নাম হলো শরীর চর্চা, উনি উপবাস করেছে। এটার নাম ইবাদতগত সিয়াম নয়। সিলেটে বন্যা হচ্ছে, জানেন আপনারা? অনেক পানি, অনেক বিপদসনামূল সিলেটে। সেখানে আমি আর আপনি 2 বস্তা চাউল নিয়ে গেলাম বিপদগ্রস্ত মানুষের জন্য। আপনি যখন রওনা দিচ্ছেন তখন আপনার ইচ্ছা হলো আমি মানবতার কল্যাণে আসছি,
আমি ধর্মকে এখানে কি করবো, আমি আসছি মানবতার জন্য, আর আমি কিছু হলে আল্লাহর নৈকট্যের জন্য আমি নেকির আশায় গিয়েছি, আল্লাহ সন্তুষ্টির জন্য গিয়েছি। আল্লাহর কসম আপনি নেকি পাবেন না, এক বস্তা আপনিও দিলেন আমিও দিলাম, নেকি পাবেন না। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা নেক আমলের শর্ত হলো আগে ঈমান, আগে কি আর নিয়ত। এখন আমাদের দেশে বহু নাস্তিকরাও কিন্তু দান সাদাকা করে, কোটি কোটি টাকা দান করে, ডোনেট করে, বৃদ্ধাশ্রম করে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করে। দান করার সময় তারা বলে আমরা মানবতার কল্যাণে এসেছি। ও বলে যে সবার উপরে মানুষ সত্য, বলে কিনা সবার উপরে মানুষ সত্য, এর থেকে বড় মিথ্যা পৃথিবীতে নেই। আমার কথা বোঝেন আপনারা? সবার উপরে মানুষ সত্য, এর থেকে নিকৃষ্ট কথা এই পৃথিবীতে নেই। মানুষ সত্য হলে কি হবে? মানুষ তো চোর, মানুষ তো ডাকাত, মানুষ তো জেনা করে, মানুষ তো সুদ খায়, মানুষ তো ঘুষ খায়, মাকে কষ্ট দেয়, বাপকে গালি দেয়, ভালো হলো কিভাবে? কিসের সাথে কি মেলালেন আপনি? আর যদি এক কথায় সেরে দিতেন সবার উপরে ইসলাম সত্য, তাহলে এক কথায় সব হয়ে যেত। মানে আমি খারাপ হতে পারি, ঠিক আছে, তবে আমার ইসলাম হলো সবচেয়ে সত্য, নাকি বলেন? কিন্তু সবার উপরে মানুষ সত্য, এর থেকে নিকৃষ্ট মিথ্যা কথা এই পৃথিবীতে নেই। কিভাবে সবার উপরে মানুষ সত্য? আপনি যদি ভালোভাবে বলেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, বলেন না? মনে হয় না? বলেন না? বইতে লেখা নাই? ক্লাস 5 এর বই নিয়ে আসেন, 4 এর বই নিয়ে আসেন, 6, 7, 8, 9 এর বই নিয়ে আসেন, হোক না মাদ্রাসা, হোক না স্কুল, ওখানে লেখা মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কথাটা ডাহা মিথ্যা কথা। কে বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি লোকটা নেক কাজ করে আর খারাপ কাজে বাধা প্রদান করে তখন হবে ভালো, তার আগে ভালো হয় কি করে? আপনি ধারাও ভাবে যদি বলেন যে মানুষ আশরাফুল মাখলুকাত, তা আবু জেহেল ওকে আশরাফুল মাখলুকাত? তার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ করা ফিনিশ নাই, তার থেকেও কি আবু জেহেল ভালো? এটা হলো আপনি কিসের সাথে কি মিলালেন? জি না, আল্লাহর তৈরি বহু সৃষ্টি পৃথিবীতে আছে যা আমাদের বিবেকের নলেজের বাইরে। আল্লাহর কাছে আছে অমীমাংসিত, আমাদের কাছে অনেক কিছুই রয়েছে, আমরা জানি না কোন জিনিস শ্রেষ্ঠ, কে জানেন? এবার আপনাকে একটা আয়াত বলি, আয়াতটা মনে পড়বে কিনা দেখি। আয়াতটা হলো আপনার তাকওয়ার উপরে একটা কথা কোরআন মাজিদে, ও মনে পড়েছে, আত্মাকুম, আল্লাহ বলতেছে সবচাইতে বেশি ভালো যে যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ, বোঝা কি যাচ্ছে? সবচাইতে ভালো যে বোঝা যাবে তার তাকওয়া কত বেশি। তাহলে আশরাফুল মাখলুকাত বলে গোটা জাতিকে সিরিয়াল করে দিচ্ছেন, অথচ এই জাতিরা নবীদেরকে মারছে, অথচ এই জাতি তার আল্লাহকে গালি দেয়, অথচ এই জাতি হলে শিরক করে, অথচ এই জাতি তার নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ এই জাতি তার রাসূলকে অপমান করে বেদাত করে। আপনি বললেন কোন জ্ঞানে আশরাফুল মাখলুকাত? কোরআন মাজিদে কোথাও লেখা নাই যে মানুষ হলে আশরাফুল মাখলুকাত। বলা আছে কি মুমিন হলে সফল কাম। এখন সে মুমিন না হলে পরে তার সফল কাম আছে কোন জায়গা? কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের প্রথম আয়াত। মুমিনদের জন্য কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, অভিবাদন জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাই শর্ত হলো মুমিন হলো মাখলুকাত আশরাফ। মুমিন যদি না হয় তার কোনো কল্যাণ নেই, কোনো লাভ নেই। ঢালাও ভাবে কোনো কিছু বলা যাবে না। আরেকটা কথা বলি, তাকওয়া কাকে বলে দেখেন? তাকওয়া শব্দের আরেকটা প্রতিক্রিয়া, বাস্তবতা হলো ইনসাফ করা। আমার সাথে বলেন, কি করা? ইনসাফ করা মানে কি বলেন তো? বাংলাতে সমতা রক্ষা করা। কি করা? এই পাল্লায় যতটুকু, ওই পাল্লায় ততটুকু। এক ভাইকে 1 বিঘা আর এক ভাইকে 3 বুয়া হবে নাকি? এক বোনকে 10 কাঠা আর এক বোনকে 7 কাঠা হবে না? ইনসাফ হবে? ইনসাফ মানে সমতা রক্ষা করা। আপনাকে আমি ইনসাফ বোঝাই। ইনসাফ কাকে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে যতটুকু পরিমাণ করেছে, সেই কাজ সেইভাবে ততটুকু করাটাই হলো ইনসাফ। ইনসাফ যদি না করেন তাহলে আপনি টিকতে পারবেন না। আপনি মাঝে মধ্যে আব্দুল্লাহপুর থেকে বাসে উঠে যাচ্ছেন হলো গুলিস্তান, যান না? মাঝে মধ্যে আপনি উত্তরা থেকে বাসে উঠে যাচ্ছেন হলো দিয়াবাড়ি, মাঝে মধ্যে আপনি বাসে উঠে মিরপুর যাচ্ছেন। ওই বাসে সামনের সিটে হাতের বামে মাঝে মধ্যে দেখা যায় লেখা আছে ব্যবহারে বংশের পরিচয়। লেখা নাই?
কেউ কি দেখেন নাই? এই কথা কোথায় লেখা থাকে বেশি বলেন? বাসে, ট্রাকে, তারপরে আপনার জাহাজে, বিভিন্ন জায়গায় যানবাহনে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। অথচ এই কথার চাইতে নোংরা কথাই দুনিয়াতে নাই। এই কথাটা এত নিকৃষ্ট কথা, এত খাটাসি কথা, যে এই কথা একটা মুমিন বললেই তার তওবা করতে হবে। এই কথা বললে তাকে 80 লাঠি পিটানো লাগবে। এই কথা বললে সে জালেম, এই কথা বললে তার বড় পাপ, এই কথা বললে তার ইনসাফ থাকলো না। আমি কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করে 10 টাকা কম ভাড়া দিছি না, আমার বাবা মার বাপের কি, আমার বংশের লোকের কি? এটা কোন হিসাব যে আমার ব্যবহারের সাথে আমার বংশের লোকের ভালো মন্দ বিচার করবেন? এই কথা বললেই আপনার তওবা করতে হবে। তারপরেও পাশে লেখা আছে। আপনি কি বোঝেন যে বাংলাদেশের ধর্ম কি? ভাষা কি বোঝেন? তো আমরা ছোটবেলায় এটাই মনে করতাম যে ব্যবহারে বংশের পরিচয়, এটা তো খুব ভালো কথা। জি না, কোনোদিনও সম্ভব না। ছেলেটা এত ভালো, ছেলেটা তাহাজ্জুদ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেছে, যাকাত দেয়, কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, খুব সদাচরণ করে, কিন্তু তার বাপ মদ খায়। আছে কিনা? আছেন? নাই না, এদেশে নাই। উনি খুব ভালো, কিন্তু তার বড় ভাই হলো 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। আছে কিনা? খুব খারাপ তার পরিবারের সবাই, উনি ভালো। এখন আপনি লিখে দেন যার ব্যবহার ভালো তার বংশ ভালো, লিখে দেন দেখি মানে কিভাবে লিখে দেন যে ওই ছেলেটাকে বেশ করে তার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়ে যেত। দেখি যে না, যেহেতু ছেলের যে ব্যবহার তাতে আমি সন্তুষ্ট, এই ছেলের ছোট ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো। জানতো দেখি না, দেখে খোঁজ খবর না নিয়ে দিয়ে জানতো দেখি। তাহলে ব্যবহারে বংশের পরিচয় কথাটা সত্য না মিথ্যা আপনারা বলেন? এই কথাটা ইসলামের সাথে যায় না বিপরীত? ইসলাম বলে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, শোনো, কেউ কারোর বোঝা বহন করবে না। একজনের পাপ আর একজন বহন করবে না, কেউ বহন করবে না।